এতক্ষণ পর বাড়ি আসার নাম মনে পড়লো তোমার? বাড়ি? হ্যাঁ বাড়ি কেন? কি হচ্ছে তোমার? কি করে হলো? কি করে হলো গো তোমার? এই কি সর্বনাশ করেছি, মাথা দিয়ে রক্ত। কি গো কি করে হলো এগুলো? আমি বলতে পারছি না, এখন খুব কষ্ট হচ্ছে। সর্বনাশ করে নিয়ে এসছে। আর সর্বনাশ, হাতে হাতে হাত ভেঙে গেছে? ব্যথা, আমাকে মেরেছে গো। মেয়ে কোনো হসপিটাল থেকে বাড়ি আসলে? হ্যাঁ। আমাকে একবার তো ফোনটা করবে তুমি। ফোন করার অবস্থায় ছিলাম না। কে মেরেছে গো তোমাকে? তার নামটা একবার বলো, আমি এক্ষুনি তার ব্যবস্থা করবো। তার নামটা তুমি বলো। আরে সে আমি এক্ষুনি যাবো। শোনো শোনো শোনো, কি সর্বনাশ হয়েছে, মানে কপাল দিয়ে রক্ত পড়ছে। আরে মাধবের সেই মেয়ে দেখতে গেছিলাম মাধবের জন্য। মাধব তো মেয়েটাকে তো পছন্দ করেইনি। কি হয়েছে তারপর? আর বলো না, থাক। না না থাক বললে তো হবে না, আমাকে তো জানতে হবে যে তোমার এরকম কে সর্বনাশ করলো, তবে তো তার এগেন্স্টে আমি যাবো। হ্যাঁ, তার ব্যবস্থা আমি করবো। আর আমার আবার তার দিদিটাকে পছন্দ হয়ে গেছে। তারপর কি হয়েছে? তারপরে কি হয়েছে? আর মাধবের পছন্দ হয়েছে তার মাকে। কি করে? এই কি বলতে চাইছো ঝেড়ে বলো তাড়াতাড়ি। আরে মাধব, ঠিক আছে দাঁড়াও, আগে তুমি একটু জল এনে দিও। তোমার যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, জল লাগিয়ে জল তো, জল দাও। আগে একটু হা করে দিই তোমায়। দাঁড়াও, তুমি একটু রেস্ট নাও। আর হাওয়া হাওয়া বার হয়ে যাচ্ছিল। দাঁড়াও, আমি সব শুনবো, আমি সব ঘটনা শুনবো। তোমার এই অবস্থা কে করলো আমি সব শুনবো, কিন্তু অবস্থাটা করেছি মাধবের জন্য। মেয়ে দেখতে গেছিলাম, কি অবস্থা করে এসছে। কতটা খেটেছে তোমার সোনা? অনেক ব্যথা করছে। না এবারে বলে কি হয়েছে? আরে মাধবের জন্য তো মেয়ে দেখতে গেছিলাম। মাধবের জন্য যে মেয়েটাকে দেখতে গেছিলাম, মাধব তাকে পছন্দ করেনি। কাকে পছন্দ করেছে? তার পাশে দাঁড়িয়েছিল একটা ভদ্র মহিলা, তাকে পছন্দ করেছে। সে ভদ্র মহিলা কে হয়? মেয়েটার মা। তারপরে আমার পছন্দ হয়ে গেছিল আবার তার দিদিকে। মেয়ের বাপ এসে কি মারলো, মারতে মারতে তাপ হয়েছে। মেয়ের বাপ মেরেছে তো? ঠিক করেছে। এবার আমি কি করবো? আমি দেবো। ঠিক করেছে। ভেঙে গেছে না এই হাতটা, এই হাতটা আমি ভাঙবো। আমি করবো না? দেখতে গেছে তো তুমি মাধবের জন্য, সেখানে তো মা পছন্দ করছে, তুমি তার মেয়েকে পছন্দ করেছো। কি করে? কথাটা পুরো শুনবে তো? পুরো শুনবে। আমি পছন্দ করে রান্না বান্না কে করেছি জিজ্ঞেস করলাম। এই যে সিঙ্গারা মিঙ্গারা কে করেছিল জিজ্ঞেস করছিলাম। মিষ্টিকে বানিয়েছিল, বললো আমি বানিয়েছি। এটা দোকানের নয়, বললো না এটা ঘরে বানানো। আরে বাহ, তোমার মতন যদি একটা বউ পেতাম। তার মধ্যে মাধব আবার পছন্দ করে নিয়েছে ওর মাকে। পুরো রাগটা আমাদের উপরে পড়ে গেছে। এই বললে আমি পছন্দ করেছি, তুমি কোরকম কথাবার্তা বলছো? ওই তো এক প্রকার পছন্দই তো হলো। দেখতেও সুন্দর, হাতের কাজও ভালো, আমি সেই হিসেবে বলেছিলাম। তো ওই জন্যই আমার সেরকম উদ্দেশ্য করে দিল। শুধু আমাকে না, এগুলো সবাইকে পিটিয়েছে, দৌড় করে ঘুরে মেরেছে। হাতে কোথায় ব্যথা? এখানটা খুব ব্যথা। এখানটা না? কি দিয়ে মেরেছিল তোমাকে? ঝাঁটা, জুতো, লাঠি সব যা পেরেছে। যা পেরেছে না? ঠিক আছে, একটু আমি দাঁড়াবো, আমি আসছি।
ওরা ঝাঁটা জুতোতে মেরেছিল না? হ্যাঁ, আরে আমি এটা দিয়ে তোকে ফাটাবো। ঠিক করেছিল, তোকে মেরেছিল। দাদা আমি তো দাদা কি তোকে ঝাঁটা জুতোতে মেরেছিল, আমি রডের বাড়ি মারবো, বের করে এদিকে মাথা পেটেছিল, এদিকে ফাটাবো। হ্যাঁ ঠিক করেছে। কাজ করতে গেলে ওরকমই করতে হয়। তোমার দেখে একটু করুণা হয় না? কি করুণা কোথায় হয়েছিল? যখন তুমি অন্য মেয়েদের দিকে তাকিয়েছো তখন করুণা হবে? আমি অনলাইন প্রশ্রয় দিই না। সরসর মানে কি? সরসর মানে কি? সরসর মানে কি? বউ থাকতে তুমি হাত দিয়ে চালাই, হাত দিয়ে চালাই, বউ থাকতে তুমি অন্য মেয়ের দিকে তুমি দেখতে গেছো। হ্যাঁ শোনো মানে হাত ঠিক হয়ে গেল, হাত ঠিক হয়ে গেল, হাতে ব্যথা ঠিক আছে, কপালের ব্যথা ঠিক হয়ে গেছে, এখানে ব্যথা ঠিক হয়ে গেল। আরে বাবা লাগেনি তো, কামাল করতাম কি? হ্যাঁ তাহলে কি করছিস এখন? লাগেনি তো কি করছিল আমার সাথে? বল। ক্যামেরা লাগানো নাই, দেখো কোথায় ক্যামেরা? ওই তো এটা ফলস লাগিয়ে এনেছিলাম, কিচ্ছু হয়নি। তুমি প্ল্যান করছিস এতক্ষণ ধরে? হ্যাঁ কিছু হয়নি তো, এটা কিছুই হয়নি, এটা আলতা, এটা কিচ্ছু হয়নি, তুমি প্র্যাঙ্ক করছো। কেমন লাগলো প্র্যাঙ্কটা? ভালো লাগেনি? ভালো লাগেনি? বাবা তুমি তো দরজার নাম্বার 1। কি করে? হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, প্র্যাঙ্কটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার দিদি ভাইয়ের মুখটা দেখো কেমন অবস্থা হয়ে গেছিল, ফায়ার হয়ে গেছিল, আমি জব্দ করে দিয়েছি। ফায়ার হবো না, দেখাশোনা করতে গেছে বলে গেল দেখতে যাচ্ছি, এখন যাও তাহলে বলেছে, সেখানে গিয়ে ও আবার ওর জন্য দেখছিল। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মেয়েরা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবেন না। একটা কথা আগে বলি, মেয়েরা সব সহ্য করতে পারে, স্বামী ভাগ করতে পারে না। জানি না কে কি পারে কিনা, আমি তো পারি না। বাহ বাহ।